ইসলামী ব্যাংকে গত এক মাসে প্রায় 7,000 কোটি টাকা উঠে নেওয়া হয়েছে সাধারণ গ্রাহকরা। এখন যেটা করা হচ্ছে, ইসলামী ব্যাংক সরকারের কাছে ধর্ণা দিচ্ছে বা বাংলাদেশ ব্যাংকের কাছে ধর্ণা দিচ্ছে 10,000 কোটি টাকা তারল্য সহায়তা দেওয়ার জন্য। এখন প্রশ্ন হলো যে এত একটি শক্তিশালী ব্যাংক এইভাবে তারল্য সংকটে পড়ে গেছে যে এখন সরকার থেকে প্রায় 10,000 কোটি টাকা তারল্য সহায়তা নেওয়া হচ্ছে। এবং আপনি যদি লক্ষ্য করবেন তাহলে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চেই গ্রাহকের টাকা উত্তোলনের চাপ অনেক মাত্রায় বেড়ে গেছে। প্রতিনিয়ত টাকা উত্তোলন করছে, সাধারণ যারা গ্রাহক আছেন তারা কিন্তু টাকাগুলো উঠিয়ে নিচ্ছে। এবং আপনারা বিভিন্ন ধরনের নিউজও দেখবেন যে অনেক এটিএম বুথেও কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যাচ্ছে না। কারণ প্রত্যেকটা ব্যাংকে যখন আপনার একসাথে সবগুলো গ্রাহক যাবে টাকা উত্তোলন করার জন্য, তাহলে পৃথিবীর কোনো ব্যাংকের সামর্থ্য নাই যে সব গ্রাহকরা একসাথে টাকা বা অর্থ পরিশোধ করবে। সেই সুবাদে বাংলাদেশে এই যে ব্যাংকটি ঘুরে দাঁড়াচ্ছিল, এটা কিন্তু এখন মোটামুটি একটা আহ, সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। যে আপনার যে ব্যাংকটা কিন্তু একেবারে অনেকেই সম্ভাবনা যাচাই করছে যে দেউলিয়া হওয়ার সম্ভাবনার উপক্রমে চলে আসছে। তো এটা কিন্তু লক্ষ্যমাত্রাটা দেখা যাচ্ছে। কারণ হলো এটিএম এ টাকা নেই, সাধারণ যারা গ্রাহক আছে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলনের হিড়িক পড়ছে। প্রত্যেকেই চায় তার নিজের অর্থগুলো আপনার যথেষ্ট পরিমাণে সেভে থাকুক, নিরাপদে থাকুক। তো সেই সুবাদেই কিন্তু প্রত্যেকের যে আগের যে 5টা ব্যাংক ছিল সেখানে যে আপনার সমস্যাটা দেখা দিচ্ছে যে আপনার ঋণ খেলাপি কেলেঙ্কারির কারণে, অর্থ লুটের কারণে গ্রাহকরা টাকা পাচ্ছে না। ওইটা থেকেই কিন্তু শিক্ষা নিয়ে বর্তমানে গ্রাহকরা টাকা উত্তোলন করতেছে। এখন আপনি কি মনে করেন, আপনার অর্থ কি সেখানে রাখা নিরাপদ? যদি নিরাপদ কই তাহলে রাখতে পারেন, আর যদি অনিরাপদ কই তাহলে আপনি সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। আরেকটা জিনিস যেটা, সেটা হলো এই যে ব্যাংকটা সেটা কিন্তু 5 আগস্টের পরে ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টা ছিল, ঘুরে মোটামুটি দাঁড়িয়ে গেছিল। তো এটা কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে সেটা শুধুমাত্র ব্যাংকের যে চেয়ারম্যান নিয়োগ সেটার আপনার কেন্দ্র করে কিন্তু এটা হচ্ছে। যে একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হচ্ছে, তাকে মানুষের আস্থা রাখতে পারতেছে না। ওনার সাথে কিছুটা দুর্নীতির জড়িত, ওনার ওয়াইফের কিছুটা দুর্নীতির অর্থ জড়িত, এই ধরনের একটা তথ্য পাওয়া যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখা উচিত ছিল। এমন একজন ব্যক্তিকে সেখানে দেওয়া উচিত ছিল যে সম্পূর্ণ ক্লিন ইমেজে, যার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করতে পারবে না। কারণ একজন সৎ ব্যক্তি যদি একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নেই তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানটা ঘুরে দাঁড়াতে অবশ্যই সক্ষম। তো এটা যদি দেউলিয়া হয়ে যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ধবড়ে পড়বে। সেক্ষেত্রে কিন্তু যে এই ব্যাংকটি আর ঘুরে দাঁড়াতে পারবে, মানুষের যে আস্থা অর্জন করতে পারবে, সেটার সম্ভাবনা কিন্তু অনেক কম। তো প্রিয় দর্শক, আপনি কি মনে করেন সেখানে কি এখন অর্থ রাখা নিরাপদ হবে নাকি উত্তোলন করাটাই বেস্ট হবে? এই বিষয়ে চাইলে আপনি মতামত করতে পারেন। ধন্যবাদ।